ইউটিউব স্টুডিও কী কাজ করে এবং ইউটিউব স্টুডিও এমন গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই ইউটিউব স্টুডিও কেন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি এবং এই ইউটিউব স্টুডিও দেওয়া কী কাজ করা যায়, সবগুলো কাজ আমি আজকে ভিডিওতে ধারাবাহিকভাবে আপনাদেরকে একদম প্রফেশনালভাবে বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি অফিসিয়াল গুড নিউজ চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে। তো ভিডিওটি শুরু করছি। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ইউটিউব স্টুডিওর সব কাজগুলো আমি আজকে একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেব। ইউটিউব স্টুডিওর মধ্যে কি আছে, যারা জানেন না, নতুন যারা, তাদের জন্য খুবই উপকারী হবে। যারা ইউটিউবে নতুন এসেছেন তাদের জন্য একদম পারফেক্ট, একদম খুবই উপকারী হবে। অবশ্যই ভিডিওটা না টানিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আপনার জন্য খুবই উপকারে আসবে। তো ভিডিওটি শুরু করছি, লেটস গো। তো ভিউয়ার্স, আমরা এখন যে কাজটি করব, আমাদের কাজটি হলো আমরা প্রথমে যাব আমাদের যে ইউটিউব স্টুডিও। আমরা প্রত্যেকেই যারা ইউটিউব চালায় তাদের প্রত্যেকেরই ইউটিউব স্টুডিও খুবই একটা প্রয়োজনীয় অ্যাপস। সেই অ্যাপসটা যদি আপনার মোবাইলে না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন, তারপর সেটা ডাউনলোড করে নেবেন। তো কারণ আমরা ইউটিউব স্টুডিওর সমস্ত কাজগুলো জানবো, অবশ্যই ক্লিক করব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে থাকবে চ্যানেল। এই যে দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ ইউটিউব স্টুডিও চালাই আমরা কেন, এই ইউটিউব স্টুডিও কী দেখা যায়, এই যে দেখুন এখানে ওয়াচ টাইম বলে একটা অপশন আছে। এখানে আপনি আপনার ওয়াচ টাইম দেখে নিতে পারেন, আর এখানে ভিউজও, সমস্ত ভিউজ দেখে নিতে পারেন। তারপরে আপনি যদি যে কোনো একটি ভিডিওতে ক্লিক করেন, ধরুন আমি একটা ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি এই ভিডিওতে কতটা ওয়াচ টাইম হয়েছে সেগুলো দেখতে পারবেন। এই ভিডিও কতটুকু ওয়াচ টাইম হয়েছে সেই ওয়াচ টাইমও আপনি দেখে নিতে পারবেন অবশ্যই। তারপরে আমি যে কাজটি আপনাদেরকে দেবো অনেক গুরুত্বপূর্ণ কাজ। তো ক্লিক করবেন কলম আইকনে। কলম আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এখানে দেখুন কলম আইকন। এই কলম আইকনে যদি ক্লিক করেন আপনি আপনার থাম্বনেলটা পরিবর্তন করতে পারবেন। আর কিভাবে থাম্বনেল বানাতে হয় সেটাও আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই। আমি সেটা দেখাচ্ছি না। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন টাইটেল। আমাদেরকে ভিডিও যে টপিকের উপর আমরা ভিডিওটা করব সেই টপিক অনুযায়ী আমরা ভিডিওর টাইটেলটা সঠিকভাবে আমরা টাইটেল এবং থাম্বনেল দিতে হবে। সঠিকভাবে না দিলে অনেক সময় আমরা মনিটাইজেশন নাও পেতে পারি, মনিটাইজেশন হারাতে পারি ইউটিউব। কারণ যখন মনিটাইজেশন চালু করে দিবে তখন আমাদের টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সমস্তগুলা ভালোভাবে লক্ষ্য করে সব কিছু পরীক্ষা করে তারপরে মনিটাইজেশন দেয় চ্যানেলে। তো ভিউয়ার্স এখন আমরা এই যে দেখুন টাইটেলটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স সেগুলো আমরা, এবং থাম্বনেল সেগুলো আমরা ভিডিও টপিক অনুযায়ী একদম পারফেক্টভাবে, একদম ভিডিও যে টপিকের উপর আমরা ভিডিওটা শ্যুট করব বা বানাবো সেই ভিডিও অনুযায়ী আমাদেরকে টাইটেল দিতে হবে। তারপর নিচে দেখুন ডেসক্রিপশন। আপনি এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কী দিবেন, এই ডেসক্রিপশন বক্সের মধ্যে যে ভিডিওটা করছেন, যে টপিকের উপর আপনি ভিডিওটা করছেন, কোন টপিক অনুযায়ী ভিডিওটা করছেন, কী নিয়ে ভিডিওটা করছেন সেই সম্পর্কে আপনি ডিসক্রিপশন বক্সে কিছু লিখে দিতে পারেন। এই যে দেখুন এখানে আমি কিছু লিখে নিয়েছি। এটা আমার একটা নিউজ চ্যানেল
সেটা নাম হলো অল বাংলা মিডিয়া। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই। আর এখানে দেখুন পাবলিক বলে একটা অপশন আছে, পাবলিক অপশনে আপনি যদি ক্লিক করে দেন, পাবলিক দিলে মানে আপনার ভিডিওটা পাবলিক করে দিতে হবে অবশ্যই, সবাই যদি পেতে হয় আপনার ভিডিওটা। আপনি যদি পাবলিক না দিয়ে অন্য কিছু দিয়ে দেন তাহলে সেই ভিডিওটা ভাইরাল হবে না, কারণ সবাই পাবে না। তারপরে একদম নিচে হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ট্যাগ। ট্যাগ যাকে বলে আমিও, এই ট্যাগটা আমরা ভালোভাবে দিতে হবে, কারণ এই ট্যাগটা যদি আমরা ভালোভাবে না দেই তাহলে এই ট্যাগটার কারণে আমাদের ভিডিওটা সার্চ করার সাথে সাথে শুরুতে এসে পড়বে। কারণ এই ট্যাগটা আমরা সুন্দর করে দিতে হবে, যে টপিকের উপর ভিডিওটা করব সেই টপিক অনুযায়ী। আর কিভাবে ভালোভাবে ভালো ট্যাগ ভাইরাল ট্যাগ ব্যবহার করবেন সে অনুযায়ী সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও অলরেডি আপলোড করে দিয়েছি। অবশ্যই চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এই ট্যাগটা আমরা একদম ভালোভাবে দিব, ভিডিও টপিক অনুযায়ী ট্যাগ দিতে হবে অবশ্যই। আর কিভাবে ভাইরাল ট্যাগগুলো আমরা খুঁজে বের করব, সেই ট্যাগ কোথায় থেকে আপনি পাবেন সেটাও আমি ভিডিও দিয়েছি, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি দেখলে আপনার খুবই উপকার হবে। এগুলো ক্লিয়ার হয়েছে অবশ্যই আপনাদের, কিভাবে টাইটেল দিবেন, কিভাবে থাম্বনেল, ডিসক্রিপশন বক্স, ট্যাগ, এগুলো কিন্তু ভিডিও টপিক অনুযায়ী দিতে হবে, বাহিরা কিছু দিতে পারবে না, কারণ ইউটিউব সব কিছু খেয়াল করে। ইউটিউব যখন আপনাকে মনিটাইজেশন দিবে তখন সব কিছু খেয়াল করবে, সব কিছু দেখবে ভালোভাবে আপনার সব কিছু ঠিক আছে নি। সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন ইউটিউব আপনাকে মনিটাইজেশন চালু করে দেবে অবশ্যই। কারণ ইউটিউব সব কিছু যখন ঠিক আছে তাহলে ইউটিউব মানা করবে কেন? ইউটিউব আপনাকে অটোমেটিক মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরেই আপনাকে মনিটাইজেশন অবশ্যই দেবে। সেজন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা থাম্বনেল, টাইটেল এবং ডিসক্রিপশন বক্স, টাইটেল আর থাম্বনেলটা আমাদেরকে খুব একদম ভিডিও টপিক অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। কী ধরনের ভিডিও লিখছি, কী ধরনের আমরা ভিডিওটা শ্যুট করেছি, কী ধরনের ভিডিওটা আমরা বানিয়েছি, সেই অনুযায়ী আমাদেরকে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন বক্স সব কিছু আমাদেরকে দিতে হবে। তারপর আমরা পাবলিক দিয়ে দিব। তারপর আমাদেরকে যে কাজটা উপরে দেখুন সেভ অপশনে দিয়ে আপনি সেভ করে দিতে পারেন অবশ্যই। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। অবশ্যই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী নতুন এরকম প্রয়োজনীয় ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা এই ইউটিউব স্টুডিও কি কাজ করে সব কিছু আমি অবশ্যই দেখিয়েছি, আপনারা অবশ্যই জানছেন। অবশ্যই একটা লাইক দেন আর সাবস্ক্রাইব করেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।